বদনজর থেকে বাঁচার জন্য সন্তানের কপালে কালো টিপ দেওয়া যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, দ্বীনি প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম। এবার আমরা আরেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সেটি হচ্ছে, বদনজর থেকে বাঁচার জন্য সন্তানের কপালে কালো টিপ দেওয়া যাবে কি? এটা সন্তানের কোনো উপকার করতে পারবে কিনা? বিরাদারান ইসলাম, গ্রাম্য এলাকায় আমরা প্রায় লক্ষ্য করি অনেক মা তার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে হাতে ধাগা বা তাবিজ অথবা কপালে টিপ দেয়। উক্ত আকীদা কি গুনাহ হবে? এর উত্তর হলো, বদনজর থেকে রক্ষার উদ্দেশ্যে সন্তানের কপালে কালো টিপ দেওয়া যাবে না, কারণ বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য উক্ত টিপটিকে কার্যকর মনে করে দেওয়া শিরকের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই ধরনের কুসংস্কারের উপর নির্ভর না করে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজর থেকে রক্ষার জন্য শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, রুকিয়া করার অনুমতি দিয়েছেন। বদনজর লাগলে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী ঝাড়ফুঁক দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকাল কদরি সাবাকাতুল আইন, অর্থাৎ বদনজর সত্য। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4526। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সন্তানকে বদনজর থেকে রক্ষা করার জন্য কপালে কালো টিপ দেওয়া শরীয়ত সম্মত নয়। এতে সন্তানের কোনো উপকার হওয়ার প্রমাণ নেই, বরং আল্লাহর উপর ভরসা করতে হবে এবং বদনজর লাগলে কোরআন সুন্নাহ অনুযায়ী ঝাড়ফুঁক, রুকিয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সব ধরনের অকল্যাণ ও বদনজর থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।